কুসুম দোলা কুসুম দোলা। আর কোনো কথা কখনোর দরকার নাই। চুপ চুপ করবে। তোমার এত লজ্জা কিসের বলো তো? এরা সবাই পাড়ার লোক, আত্মীয়র মতো। আমি এদেরকে আমার মনের কথাটা বলে যাব না? শোনো, আমার স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শ্বশুর বাড়ির সবাই আমাকে দূর দূর করে দিয়েছে। সারাটা রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বলেছে আমাকে নাকি দরকার নেই। কে তোমাকে বেকার কথা শোনালো? তাতে তোমার কি যায় আসে? আমরা তো তোমাকে কিছু বলিনি কো, বলেছি কি? ঠিকই তো। আমি এই বাড়ির কে? ওরা তো কিছু বলেননি। যারা বললে তোমার গায়ে লাগতে পারতো তারা তো কিছু বলেনি রূপকথা। তারা তো তোমায় ভালোবাসেন। যা বলেছি, যদি কিছু বলে থাকি সেটা আমি বলেছি। আমার কথার কেই বা এত দাম দেয় বলো? না, তুমিও তো আমার কথার দাম দাও না। তাহলে হঠাৎ আজ এরকম ভাবে হঠাৎ দাম দেওয়ার একটা ভাব দেখাচ্ছ কেন রূপকথা? আমাকে তুমি এখনো উপেক্ষা করতে শেখোনি পুরোপুরি? উপেক্ষা করো, উপেক্ষা করো, তাহলে তো সব গোল মিটে যায়। আমার কথার কোনো দাম দিও না। আচ্ছা মেজো বউটা, তুমি বা কেন ওর সঙ্গে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো বলো তো? এই জন্য দাদা তোমার উপর রেখে যায়, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। দাদা যদি এখন ঘুম থেকে উঠে এসে দেখে, এই দৃশ্য দেখে, তাহলে কি কাণ্ড হয় বুঝতে পারছো? এই সাত সকালে একটা দুন্দুবার কাণ্ড রেখে যাবে। তখন এই বাড়িটা কি বাড়ি থাকবে না থাকবে না? আমি তো কিছু বুঝতে পারি না বাবা তোমাদের ব্যাপার স্যাপার। বাড়িটা কি কোনোদিনই বাড়ি ছিল ঠাকুরপো? না আজও এই বাড়িটা বাড়ি আছে? এই বাড়িটাকে যে বাড়ি করে তুলতে চেয়েছিল, তোমরা সবাই মিলে তো তাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছো। অবশ্য সবাই বলেনি, যেমন ওই বাড়ির মা, আমার মা মানে আমার স্বামীর মা। অবশ্য বিয়ের পর থেকে আমার স্বামীর মা যত না বেশি ওর মা হয়েছে, তার থেকে অনেক বেশি আমার মা হয়েছে। আমি তাকে খুব ভালোবাসি। তার ব্যাপারে আমি একটা কথা তোমাদের বলে দিই, তোমরা তাকে কতটা জানো জানি না, কতটা কি শুনেছো আমি জানি না, কিন্তু এতদিন তো আমি ওই বাড়িতে সংসার করলাম। আমি একটা কথা তোমাদের বলে দিতে পারি, ওই বাড়ির মেজে বউ হলো সব থেকে ভালো মানুষ। ওই বাড়ির সব থেকে ভালো মানুষ হলো আমার মা, মানে আমার শাশুড়ি মা। তাকে আমি খুব ভালোবাসি। যাই